আচ্ছা, তার মানে আমরা শেষ পর্যন্ত ইন্ডিয়া ছাড়া চলতে পারলাম। জি জি, ইন্ডিয়া ছাড়া ইনশাল্লাহ আমরা চলতে পারি। যাক আলহামদুলিল্লাহ। এই যে বললো ওদের আমাদের আলু পেঁয়াজ ওরা কেমনে খায় সেটা দেখবে, শুভেন্দু অধিকারী বলেছিল। এখন আমরা কিভাবে খেয়েছি কাকা? আল্লাহ কি চালায় নাই? তার কারণ ইন্ডিয়ার সরকার যতই বলুক যে আমাদের দেশের আলু পেঁয়াজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শুরুতেই আপনার নাম জানতে চাচ্ছি কাকা। আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম। কাকা, পেঁয়াজের যে বাজার দেখতে পাচ্ছেন এখন আগের থেকে কি পরিমাণ দেখতে পাচ্ছেন, বেশি না কম? না, আগের থেকে সেম বাজার, আজকে 5-6 দিন ধরে একই বাজার চলছে, কমও না বেশি না, সেম কোয়ালিটি বাজার। ওই মনে করেন যে মানে দাম বেশিও না কমও না। দেশের বাজারে পেঁয়াজের যে হারে আমদানি চলছে, যে হারে দেশের বাজারে পেঁয়াজের আমদানি চলছে এবং ব্যবসা বাণিজ্য করছেন ব্যাপারীরা, এখন স্বস্তি মিলছে? হ্যাঁ, মোটামুটি মনে করেন যে আমদানি ওই যারা হাটের থেকে কিনে আনছে কিছুদিন হলেও তাদের সবারই কিছু কিছু প্রফিট হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর তার মানে এখন বাজার কিন্তু সামনে বাড়ার সম্ভাবনা আছে? না, বাজার আর বাড়বে না, এইভাবেই থাকবে। এভাবে থাকবে? জি। আচ্ছা 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 আচ্ছা, তার মানে এখন আর কোনো চিন্তা নাই? না না, আগে তো এলসি নিয়ে চিন্তা ছিল, ভয় ছিল। এলসি নিয়ে ভয় ছিল যে বাজার এলসি দিলেই কমে যাবে, কিন্তু এলসি কেন দিবে সরকার? বাংলাদেশে এলসির দরকার নাই, আমাদের দেশি পেজ দিয়ে ইনশাল্লাহ দেশ চলবে। যাক আলহামদুলিল্লাহ, তার মানে আমাদের দেশি পেঁয়াজের চলার সম্ভাবনা রয়েছে, এলসির প্রয়োজন হবেই না। না। আচ্ছা, তার মানে আমরা শেষ পর্যন্ত ইন্ডিয়া ছাড়া চলতে পারলাম। জি জি, ইন্ডিয়া ছাড়া ইনশাল্লাহ আমরা চলতে পারি। যাক আলহামদুলিল্লাহ। এই যে বললো আমাদের আলু পেঁয়াজ ওরা কেমনে খায় সেটা দেখবে, শুভেন্দু অধিকারী বলেছিল। এখন আমরা কিভাবে খেয়েছি কাকা? আল্লাহ কি চালায় নাই? তার কারণ ইন্ডিয়ার সরকার যতই বলুক যে আমাদের দেশের আলু পেঁয়াজ রসুন ছাড়া বাংলাদেশ চলবে না, উপর আল্লাহ তো আমাদের দেশকে সুন্দরভাবে চালাইলো, কোনো সমস্যা হলো না। মানে কোনো সমস্যা আমরা দেখতে পাই নাই? না না না। আচ্ছা, কোনো ঘাটতি দেখতে পাই নাই? না না না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং তার মানে যা মুখেই বলতে পারছে, কাজে দেখাইতে না পারে না না? না, মুখেই বলতে পারছে, কাজে দেখায় নাই। কাজে দেখাচ্ছে, বুঝতে পারছেন না? কাজে দেখায় যে বাংলাদেশ আমার দেশের পেঁয়াজ আলু রসুন দিয়ে আমাদের দেশ চালাইতেছি, বহিরের রাষ্ট্রের কোনো জিনিসের সাহায্যের দরকার হয়নি এবছর। জি জি, যাক আলহামদুলিল্লাহ। তার মানে ওনারা যা বলতে পারবে, বাংলাদেশে চাইলে চেষ্টা করলে আল্লাহ দিবে অবশ্যই। অবশ্যই, আল্লাহ দিন আলা মালিক তো আল্লাহ। আমরা তো চেষ্টা করেছি, আমরা চেষ্টা করি। ওনারা যতই বলুক, আমরা তার মানে আমরা জিতে গেলাম এলসি ছাড়া। জি জি জি, তাই না? জি। আমরা তার মানে এবছর জিতে গেলাম। যাক আলহামদুলিল্লাহ, সামনের বছর কি হয় সেটা আল্লাহ জানে। আল্লাহ জানে। আচ্ছা, আর এমনিতেই আজকে এই যে অরিজিনাল পাবনার পেঁয়াজ, অরিজিনালটা জি। সেটা কত বিক্রি চলছে? আপনার পেজ এটা 95, 96, 97। আবার এর থেকে যেটা মোটা এটা 100 টাকাও বিক্রি হয়। 100 টাকা বিক্রি হচ্ছে। জি। ফরিদপুরে পেজ বিক্রি হয় যেটা বিগ সাইজ মোটা, এটা 100। নর্মাল গুলি বিক্রি হচ্ছে 70, 80, তার থেকে একটু ভালো 90, 92। দেশি পেঁয়াজ। জি। সব মিলিয়ে পেঁয়াজের বাজার সামনে আর একটু বাড়বে? না, পারবে না, আর এইরকমই চলবে, আচ্ছা, এরকমই থাকবে। এইরকমই থাকবে। আর তার মানে আর হাটের বাজার যদি জানাবেন। হাটের বাজার আজকে মনে করেন হাটের বাজার এটা বলা যায় না, হাটের বাজার যেটা বিগ সাইজ মোটা এটা চিড়িয়াঙ্গে খায়, আর নর্মাল মানে যেটা আর মিডিয়াম যেটা সেটা আমাদের ঢাকাতে আমদানি করে। যেটা বড় মাল সেটা 100, 105 টাকা পড়তে হয়, আর ছোট মাল 70, 75, 80 টাকা পড়তে হয়, মিডিয়ামগুলি 90, 95 টাকা পড়তে হয়। সে দামে কি বিক্রি হয় নাকি লসে বিক্রি হচ্ছে? না, লস নেই এখন, মোটামুটি ব্যাপারীদের এখন কয়েকদিন হলো লস নাই। আচ্ছা, ঘরের নাম একটু জানাবেন। ঘরের নাম জানাবেন, আপনাদের ঘরের নাম। ঘরের নাম হাতিয়া বাণিজ্যালয়। হাতিয়া বাণিজ্যালয়। জি। মরিকাটা সিজন আসছে, কৃষক কি ব্যবসা করতে পারবে? হ্যাঁ, কৃষক কি আপনাদের সাথে ব্যবসা করতে পারবে? অবশ্যই ব্যবসা করতে পারবে মরিকা, না আমাদের যখন আড়ত আছে ব্যবসা করতে পারবেই তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আমরা দেখেন এদিকে মিল হাজার দেখতে পাচ্ছি, ওনার নাম্বার দেওয়া আছে না? জি, মিনহাজ শাহ বলে গুনি এই আড়তের মালিক, ওনার নাম্বার হচ্ছে 01628669035 এটা হলে মালিকের নাম্বার, মিনহাজ সাহেবের নাম্বার। আর এমনিতে 24 ঘন্টা তো আপনার সাথে যোগাযোগ করতে পারবে না? জি জি, ওই নাম্বারে যোগাযোগ করতে পারবে, কোনো সমস্যা নেই, আরো নাম্বার আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আপনার কোনটা? ও, আমার নাম্বারটা নেন 01726730792। মরিকাটা সিজনে নতুন যারা ব্যবসায়িক আছে জি। করতে চায়,
তাদের জন্য নতুন বার্তা কি দিবেন বলেন? তাদের জন্য মনে করেন খুব মানে মুড়ি কাটা সিজনে ব্যবসা করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফোন করলে আমরা রিসিভ করব, মালের দাম জানায় দেবো। আমাদের এইখানে আসলে সুন্দর টাকা পয়সা পেমেন্ট হবে, কোনো সমস্যা নাই। সমস্যা হবে না? না। যাক আলহামদুলিল্লাহ, তার মানে নতুন সিজনে স্বস্তি মতো ব্যবসা করতে পারবো আপনাদের সাথে? ইনশাআল্লাহ পারবে পারবে। যাক আলহামদুলিল্লাহ। কাকা জি, রসুন নিয়ে কি বলবেন এবার? এবার একটু বলে দেন। রসুন মনে করেন রসুনের দাম বাড়তি না, রসুনের দাম কমতি। এই যে কোয়া রসুন বেশি 35 টাকা, এই যে কুচি বেশি 45 টাকা, ওই মোটা রসুন বেশি 60-62 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোটা রসুন না? এই যে মোটা রসুন 60-62। কাকা কৃষকের কি অবস্থা রসুন দিয়ে কাকা? কৃষকের মনে করেন লাভবান না, কৃষকরা লাভবান নাই? ব্যাপারী লাভবান না, কৃষকের লাভবান না। আচ্ছা, রসুনের বাজার নাকি একটু ভালোর দিকে উঠছে? ভালোর দিকে 2-3 দিন চিক করছিল, কিন্তু এটা আবার থেমে গেছে, যে বা হেভি আছে, মানে সিক করে থেমে গেছে, মানে হ্যাঁ। বাড়তি আবার থেমে গেছে। বাড়ছে থেমে গেছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর আলু নিয়ে আমাদেরকে একটু বার্তাটা জানান। এখন তো আমরা নেপালে কিছু দেখতে যে আলু গিয়েছিল, কিন্তু এখন বাড়তির প্রভাবটা কি পরিমাণ পড়ছে একটু জানাবেন? নেপালে যদি আলু না যাইতো তাহলে বাংলাদেশের তো শেষ। এখন নেপাল আলু যায়, বাংলাদেশের কৃষক যারা রাখছিল স্টোরে তাদের ধান কিছু কিছু বাঁচতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। এই আলু দিয়ে জি, আর আলু আজকে কি পরিমাণে মার্কেটে বিক্রি করছেন জানান? আজকে আলু সব মনে 13, 14, 15, 16, 17 বিভিন্ন ধরনের কোয়ালিটির আলু বিভিন্ন ধরনের দামে বিক্রি হচ্ছে। দামে বিক্রি হচ্ছে? জি আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে বাজার এখন আমাদেরকে যেটা জানিয়েছেন সেটা কি আজকের জন্য? জি, না এটা এখনই বাজার, সমস্যা নাই, আলুর দাম আর কমবে না। আচ্ছা আচ্ছা, আর পেঁয়াজের বাজার যতটুকু জানতে পেরেছি সেটা তো আজকের জন্য? জি আচ্ছা আচ্ছা, আর আগামীকালকে বাজার বাড়তে পারে কমতে বাবা, পারে? এটা বলা যায় না। আগামীকাল 2 টাকা বাড়তেও পারে, 2 টাকা কমতেও পারে, এটা তো 100% শিওর কেউ দিতে পারবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কাকা আমরা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে যে আজকের যে 12 তারিখে ছিল সেটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আর আমরা আজকের যে মার্কেটে কিংবা যে 12 তারিখে জানতে পেরেছি এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি যে 12 তারিখে ছিল, আমরা সেটাও কিন্তু জানিয়ে দিয়েছি। এবং ব্যবসায়িকদের বার্তা অনুযায়ী মুড়ি কাটার সিজন খুবই কিন্তু কাছাকাছি চলে এসেছে এবং এলসির যে গুঞ্জনটা উঠেছিল সেটা এখন একেবারে শেষ হয়ে গেছে। এলসি নিয়ে কোনো ভয়ভীতি নেই কৃষকের। এবং ব্যবসায়ীকে জানিয়েছেন বাজারে যে পরিমাণ পেঁয়াজ আছে মার্কেটে চাহিদা কম আছে, কিন্তু হাট বাজার হয়তো চাহিদা বেশি। চট্টগ্রামের ব্যবসায়ীকে যে বলেছেন যে চট্টগ্রামে কিন্তু ভালো পেঁয়াজের চাহিদা অতিরিক্ত বেশি, কিন্তু শ্যামবাজারে সকল ধরনের পেঁয়াজের চাহিদা আছে। তাই চট্টগ্রাম খাতুনগঞ্জে কিন্তু ছোট পেঁয়াজ চলছে না, তাই ছোট পেঁয়াজ কিন্তু শ্যামবাজারে আসছে এবং শ্যামবাজারে কিন্তু সব ধরনের পেঁয়াজ আছে, কিন্তু চাহিদা একটু শ্যামবাজার কম, চট্টগ্রামে একটু পেঁয়াজের চাহিদা বেশি। তাই চট্টগ্রাম বেশি যাচ্ছে, শ্যামবাজারের পেঁয়াজের দাম একটু কিছু শীতল অবস্থায় গিয়েছিল, আপনারা শুনতে পেয়েছেন। এবং এই মার্কেট থেকে আমরা যদি আপনাদেরকে জানিয়ে দিয়েছি ব্যবসায়ীদের সাথে কথা বলে, যেমন পেঁয়াজ, রসুন, আলুর দরদাম সেটা আপনারা কিন্তু জানতে পেরেছেন। এ ছিল আজকের সর্বশেষ 12 তালিকা। ঢাকা শ্যামবাজার, সাব্বির খান।